SamZone এর আরেকটি নতুন টেক নিউজ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আজকের এই নিউজটা একটু স্পেশাল। আজকে আমরা যে কাজটা করব, রিয়েলমি আমাদের কাছে একটা বক্স পাঠিয়েছিল, এই যে এটাকে আনবক্সিং করব, আর টেক নিউজ যেগুলো থাকে সেগুলো তো থাকবেই। সো চলুন স্টুডিওতে যাওয়া যাক। ওকে, এটা আমরা পরে খুলছি, আগে নিউজগুলো শেষ করে নিই, দেন এটা আমরা খুলে দেখবো এটা কী রয়েছে, কেন রিয়েলমি দিল, সব কিছুই জানা যাবে। তো শুরুতেই রেডমি সম্বন্ধে ইন্টারেস্টিং নিউজ রয়েছে। রেডমি 10 লঞ্চ হওয়ার কথা আপনারা জানেন, এবং ফাইনালি সেটা লঞ্চ হয়েছে মালয়েশিয়ান মার্কেটে। রেডমি 10 মালয়েশিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। সো আশা করাই যায় ইন্ডিয়ার মার্কেটে বা বাংলাদেশের মার্কেটে হয়তো খুব শীঘ্রই এটা লঞ্চ হতে পারে। রেডমি 10 সম্বন্ধে আমরা যেমনটা জেনেছিলাম, হ্যাঁ ঠিক তেমনটাই নিয়ে এসেছে রেডমির এই স্মার্টফোনটাতে মিডিয়াটেকের একেবারে লেটেস্ট একটি প্রসেসর থাকছে, হেলিও Z88 এসওসি রয়েছে এখানে। তারপরে ওই ফোনের রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। এছাড়া ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে এই স্মার্টফোনে রেডমির নোট সিরিজের মতো অ্যামোলেড বা সুপার অ্যামোলেড প্যানেল দেওয়া হয়নি। রয়েছে এলসিডি প্যানেল বা আইপিএস প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। এবং এই মোবাইল ফোনে 5000 মিলিঅ্যাম্পারের ব্যাটারি থাকছে, 80 ওয়াটের চার্জার পাওয়া যাবে এর বক্সে। মালয়েশিয়ান কারেন্সিতে অর্থাৎ রিঙ্গিতে এর প্রাইসটা হলো 649, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে 13,000 সামথিং হয়। সো হয়তো আমাদের দেশের বাজারে লঞ্চ হলে 15,000-এর মধ্যে এটা লঞ্চ হতে পারে, বা একটু প্লাস প্লাস হয়তো থাকবে। যাই হোক, আশা করবো খুব শীঘ্রই লঞ্চ হয়ে যাবে। পরবর্তী নিউজটাও খুবই ইন্টারেস্টিং। স্যামসাং গ্যালাক্সি A52 এই স্মার্টফোনটা কিন্তু একটা ভালো রকমের জনপ্রিয়তা পেয়েছে, ইভেন বাংলাদেশের মার্কেটে এটা নেই। বাট স্যামসাং গ্যালাক্সি A52s এই স্মার্টফোন ফাইনালি লঞ্চ হয়েছে। স্যামসাং গ্যালাক্সি A52s, যেটার প্রসেসর সেকশনটা বেশ ভালো, কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G এসওসি দিয়ে এসেছে এটা। আর এই মোবাইল ফোনের রেয়ারে 64 মেগাপিক্সেলের মেইন শুটার থাকছে, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ডেপথ, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, আর ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে এখানে। এবং মোবাইলটির ব্যাটারি সেকশনে রয়েছে 4500 মিলিঅ্যাম্পারের ব্যাটারি, 25 ওয়াটের চার্জার। এই হলো প্যাকেজ। তবে এর প্রসেসর সেকশনটা কিন্তু সত্যিই ভালো, এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G এই প্রসেসরটা কিন্তু সত্যিই যথেষ্ট শক্তিশালী একটি প্রসেসর। ইভেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 যে আমরা প্রসেসরটা দেখেছি, ওই প্রসেসরের চাইতে কিন্তু এটা কম যায় না। সো যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর। বাট এই ফোন বাংলাদেশে লঞ্চ হবে কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত করে কিছুই বলতে পারছি না। নিউজ রয়েছে মোটরোলার তরফ থেকে, অর্থাৎ মোটরোলা বাংলাদেশের তরফ থেকে। তারা দেশের বাজারে আরও 2টা নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, এবং আপনারা জানেন, এবং সেই স্মার্টফোনের আজকেই সেল শুরু হয়েছে। Moto Z40 এবং Moto Z60 এদের স্মার্টফোনেই দেশের বাজারে লঞ্চ হয়েছে, এবং দুইটার দামের ব্যাপারে আসছি। তার আগে কি অফার করছে একটু জানা যাক। Moto Z40 যেটা, ওই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G অক্টাকোর প্রসেসরটি রয়েছে, এবং মোবাইল ফোনটির রেয়ারে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। দেন ওই মোবাইল ফোনে আইপিএস এলসিডি প্যানেল থাকছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেটের। এবং এই স্মার্টফোনের বেস ভ্যারিয়েন্টের মূল্য বাংলাদেশে রাখা হয়েছে 21,000 টাকা। এবারে আপনারা কমেন্টস করে জানেন আপনাদের কাছে এই প্যাকেজ কেমন লেগেছে। আমি প্রাইস সম্বন্ধে কোনো কিছু বললাম না। পরবর্তী যে ফোনটা, Moto Z60, ওই স্মার্টফোনটাতে 108 মেগাপিক্সেলের রেয়ারে ক্যামেরা রয়েছে। এছাড়া আরও 3টি সেন্সর থাকবে, প্লাস ওই ফোনের ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। বাট এই ফোনে কিন্তু অ্যামোলেড বা সুপার অ্যামোলেড প্যানেল থাকছে না, 120 হার্টজ রিফ্রেশ রেটের আইপিএস প্যানেল রয়েছে। আইপিএস প্যানেলটা আসলে এই ফোনের সাথে খুব একটা মানানসই হয়নি বলেই আমার মনে হয়েছে। আর ওই ফোনেও কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G প্রসেসরটি থাকছে। হ্যাঁ, প্রসেসর দুটাতে একই দেখছি আমরা, আবার ডিসপ্লেও একই দেখছি, 120 হার্টজ রিফ্রেশ রেটের আইপিএস প্যানেল। বাট হয়তো ক্যামেরাতে ভালো পাবেন এটাতে। কিন্তু সেই ক্যামেরা বড় দিতে গিয়ে স্মার্টফোনের দাম রাখা হয়েছে 29,000 টাকা 6GB র্যাম ভ্যারিয়েন্টের। 6GB র্যাম ভ্যারিয়েন্ট 29,000 টাকা একটু বেশি হয়ে গেল, কারণ যদি এখানে সুপার অ্যামোলেড প্যানেল থাকতো বা অ্যামোলেড প্যানেল থাকতো, দেন তাহলে হয়তো এটা নিয়ে খুব একটা আমি কিছু বলতাম না, কারণ এরকম বাজেটে 108 মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত ফোন পাওয়া যায় বা আছে দেশের বাজারে। সেই ক্ষেত্রে এইটার দাম একটু বেশি হয়ে গেল। তো এটার দাম আরও কম রাখা উচিত ছিল বলেই মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রিয় ভাই ব্রাদার, লিটল রিমাইন্ডার, আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাইয়া মোবাইল ফোন দিয়ে কীভাবে একটু আর্নিং করা যায়। গতকাল আমরা একটা ভিডিও দিয়েছিলাম কীভাবে মোবাইল ফোন দিয়ে খুব সহজেই যে কোনো ভিডিও শ্যুট করে সেই ভিডিও থেকে আপনি আর্ন করতে পারেন এবং আপনার প্রয়োজনীয় যে কোনো কিছু কিনতে পারেন। তো যারা ওই ভিডিওটি দেখেননি, ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, দেখে নিজেই এখন থেকে আর্নিং শুরু করে দিন। আমাদের পরবর্তী নিউজটি গুগল পিক্সেল 5 এর সম্বন্ধে। গুগল পিক্সেল 5 এ লঞ্চ হয়েছে। তবে এর ব্যাপারে জানার আগে আমরা এটাকে একটু আনবক্সিং করে দেখি, রিয়েলমি এই বক্সের মাঝে আসলে কি পাঠালো, কোনো স্মার্টফোন না কি রয়েছে। উপরে লেখা দেখছি 100 মিলিয়ন ফ্যান্স। ওয়েল, আমরা এটাকে কাটাকাটি করে দেখব। হাউ ডেয়ার ইউ, একটা কার্ড রয়েছে সুন্দর। তারপরে এটা কি আমরা দেখবো অবশ্যই, ও ট্রুথ অর ডেয়ার। দেন আমরা একটা টি শার্ট, একটি রিয়েলমি টি শার্ট রয়েছে, মিডিয়াম সাইজটা ঠিক আছে, মানে
আমার মিডিয়ামেই হওয়ার কথা। জোস জোস এগুলো আছে। আর হচ্ছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন, এটা মনে হয় ম্যাগনেটিক। হ্যাঁ, এটা হচ্ছে যে লেগে থাকে আর কি। সো এটাকে চাইলে ফ্রিজের উপরে আটকে রাখা যাবে অথবা যে কোনো একটা জায়গায় প্লেসমেন্ট করে রাখা যাবে যদি মেটালিক কিছু হয়ে থাকে। এই আর কি, রিয়েলমিকে অসংখ্য ধন্যবাদ, টি শার্টটা বেশ ভালো। আর এই গেমটা আমি মোটেই এখন খেলতে চাচ্ছি না, কারণ এটাতে নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু আছে। আমি একটা খুলে দেখি যে আসলে কি আছে। অনেকগুলো কার্ড আছে এখানে। ওকে, আমরা একটা কার্ড নিলাম এবং এটা হচ্ছে ট্রুথ। এখানে লেখা আছে রিভিল অল দ্য ডিটেলস অফ ইউর ফার্স্ট কিস। নো 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 নো, এটা নিয়ে নাড়াচাড়া করার কোনো দরকার নেই, এটা আমি রেখে দিই। অনেক উল্টাপাল্টা প্রশ্ন আছে, উত্তর দিতে গেলে আমি শেষ। তো এখানে থাকুক। তো এই ছিল রিয়েলমির আনবক্সিং। কী রয়েছে দেখলেন নিশ্চয়ই। ওরা মূলত ওদের এই যে 100 মিলিয়ন ফ্যান্স হলো, এই উদ্দেশ্যে হয়তো এমন কিছু আমাদেরকে পাঠিয়েছিল। ধন্যবাদ। ওকে, আমরা পরবর্তী নিউজে চলে যাই। আচ্ছা, যেমনটা বলছিলাম, গুগল পিক্সেল 5 লঞ্চ করা হয়েছে এবং এই স্মার্টফোন সম্বন্ধে আমরা আগেও যেমনটা জেনেছিলাম তেমন কিছুই দেখছি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G অক্টাকোর প্রসেসর দিয়ে এসেছে এই স্মার্টফোনটি। ওলেড প্যানেল রয়েছে, তবে রেগুলার 60 হার্টজ রিফ্রেশ রেটের। রেয়ারে থাকছে 12.2 মেগাপিক্সেলের ক্যামেরা, সেই সাথে 16 মেগাপিক্সেলের আইওটি সেন্সর রয়েছে, আর ফ্রন্টে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। 4680 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এই স্মার্টফোন যে দামে লঞ্চ হয়েছে সেটাকে যদি বাংলাদেশি টাকা আমরা কনভার্ট করি, সেই ক্ষেত্রে প্রায় 36,000 টাকার আশেপাশে দাঁড়ায়। হ্যাঁ, দেশের বাজারে আনঅফিসিয়ালভাবে আসলে হয়তো 40,000-এর মধ্যেই পাওয়া যেতে পারে, বাট কবে আসবে সে ব্যাপারটা নিশ্চিত না। যেহেতু এই মুহূর্তে লকডাউন নেই, হয়তো খুব শীঘ্রই চলে আসতে পারে। অনেকেই গুগলের ফোন পছন্দ করেন, চাইলে ওয়েট করতে পারেন। এবারে আপনাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটা পরামর্শ বলতে পারেন বা একটা সতর্ক বার্তা রয়েছে। বর্তমান সময়ে ই কমার্স থেকে আপনারা অনেকেই কেনাকাটা করেন এবং আমাদের দেশের ই কমার্স সাইটগুলোতে মানে বেশ কিছু প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি দারুণ একটা অফার দেওয়া হয়। অফারটা হয় এমন, ধরুন এই যে আইফোন 12 প্রো বা 12 প্রো ম্যাক্স, এটা আপনি অর্ধেক দামে কিনতে পারবেন, 50% ছাড় পাবেন অথবা আপনি 70% পর্যন্ত ছাড় পেতে পারেন। সেক্ষেত্রে কী করতে হবে, আপনাকে পেমেন্ট করতে হবে এখন। আপনি হয়তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রোডাক্টটা পাবেন। এরকম বড় বড় প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোর নাম আমার বলতে হবে না, আপনারা জানেন, এবং তারাই কিন্তু অলরেডি হিমশিম খাচ্ছে, এটাও আপনি জানেন। ঠিক তেমনিভাবে এই বড় বড় প্ল্যাটফর্মের পাশাপাশি ছোট ছোট অনেকগুলো প্ল্যাটফর্ম এটা দেখাদেখি করে এমনভাবে তারা ব্যবসা পরিচালনা করছিল এবং ফাইনালি সবগুলোই কিন্তু ধরা খাচ্ছে, এটাও ট্রু। ঠিক তেমনিভাবে আজকে না গতকালকে নিউজে দেখলাম অরেঞ্জ নামের একটি সাইট নিয়েও এই ধরনের সমস্যা এবং তাদের গ্রাহকদেরকে তারা প্রোডাক্ট দিতে পারেনি। ফাইনালি তারা আর কি এটা নিয়ে সমস্যা করছে, এখন মনে হয় মানে কেস চলছে। সো যারা আসলে এই সমস্ত সাইট থেকে কেনাকাটার চিন্তা ভাবনা করেন, একটা বিষয় মাথায় রাখবেন যে তারা আসলে কিভাবে একদম অর্ধেক দামে আপনাকে দিয়ে দিচ্ছে। টাকা পয়সা পড়ে আছে, দেন আপনি চাইলে ইনভেস্ট করে ওয়েট করতে পারেন, কিন্তু যার জিনিসটা দরকার, আমার মনে হয় একটু বুঝে শুনে এই সমস্ত প্ল্যাটফর্মে আপনারা টাকাগুলোকে ইনভেস্ট করুন, সেটাই মনে হয় ভালো হবে। তারপরেও আরও অনেকে অভিজ্ঞ রয়েছেন, তারা হয়তো আরও ভালো বুঝবেন, বাট আমার আর কি পার্সোনালি এমন মনে হয়েছে যদি বড় প্ল্যাটফর্ম হয়, বিশ্বস্ত হয়, দেন ওকে। বাট একদম এই যে হুটহাট করে ব্যাঙের ছাতার মতো যেগুলো গজিয়ে উঠছে, এগুলোর থেকে একটু চিন্তাভাবনা করে দেন আপনারা এই ধরনের অফারের দিকে হাত বাড়াবেন। এই আর কি আমাদের আজকে টেক নিউজ এটুকুই। এবারে আমরা লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে যেতে চাই। এমডি আরিফুজ্জামান ভাই লিখেছেন, স্যাম ভাই, ওপো রেনো 6 5G নিতে চাচ্ছি, কেমন হবে? ভাইয়া এই ফোন ব্যবহার করার অভিজ্ঞতা নেই, ইভেন হাতে ধরেও এখনও দেখার সুযোগ পাইনি, দেশে এখনও লঞ্চ হয়নি। তবে এই ফোনটা যা অফার করছে সেগুলো কিন্তু আমার কাছে খারাপ লাগছে না। ডিজাইন, লুকস, ক্যামেরা মনে হয় আশা করি ভালোই হবে। তো চাইলে অপেক্ষা করতে পারেন, আর বেশি ভালো লাগলে বাইরের অনেক রিভিউ আছে দেখে আপনার যদি মনে হয় নেওয়া উচিত, দেন অবশ্যই নিয়ে নেবেন। SN গেমিং ওয়াটারপ্রুফ মোবাইল, 20,000 থেকে 30,000 বাজেট। আমার মনে হয় না ভাইয়া এই বাজেটে একদম ওইভাবে ওয়াটারপ্রুফ কিছু পাবেন, হয়তো স্প্ল্যাশ প্রুফ বা এরকম কিছু পেতে পারেন। হেল্প বিডি, স্যাম ভাই অ্যাপসটা অনেক স্লো কাজ করছে। গতকালকে আমরা ফ্যানফেয়ার অ্যাপসটি নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, তো আপনারা কি অনেকেই এরকম স্লো পাচ্ছেন? তাহলে না হয় তাদের সাথে একটা যোগাযোগ করার ব্যবস্থা করব। স্যাড ব্রো, প্রিয় স্যাম ভাই, কয়েকদিন ধরে বাসার রাউটারটি নষ্ট হয়ে গেছে, প্লিজ বলবেন রাউটার ঠিক করা যায় অথবা নতুন রাউটারের দাম কেমন? ভাইয়া রাউটার বিভিন্ন কারণেই নষ্ট হতে পারে, হয়তো বিদ্যুৎ চমকানোর কারণে, থান্ডারিংয়ের কারণে এমনটা হতে পারে। আর এটা ঠিক করানোর চাইতে আমার মনে হয় একটা কিনে নেওয়াই বেটার হবে। আপনি 2,000 টাকার মধ্যে কিন্তু অনেক ভালো রাউটারও পেয়ে যাবেন, আবার একটু কম টাকার মধ্যেও পাবেন। সো আপনি দেখতে পারেন। সবাই তাহলে অনেক বেশি ভালো থাকুন। আর ওই যে বলছিলাম যে মোবাইল ফোন দিয়ে কীভাবে আপনি ভিডিও শ্যুট করে সেগুলো দিয়ে আর্নিং করতে পারবেন, ভিডিওটা দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। দেখা হচ্ছে আমাদের আরও একটি নতুন ভিডিওতে।